আজ সবাই আমাদের সাথে দেখতে চলেছেন ৫১ পীঠের এক পীঠ নলহাটেশ্বরী দেবীর মন্দির। সাথে জানতে পারবেন অনেক পুরাণ এবং অজানা কথা এই মন্দির সম্বন্ধে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন না স্কিপ করে। তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে জানাই ওয়েলকাম। আজকে আমি আছি নলহাটেশ্বরী মায়ের মন্দির। সবাই জানেন এই মন্দিরটি ৫১ পীঠের এক পীঠ। তো এই মন্দিরে যাব, পুজো করব, আপনাদেরকেও মায়ের দর্শন করাবো। এখন আমি মন্দিরের গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তো চলুন আমার সঙ্গে ভেতরে গিয়ে মন্দিরটা এক চত্বর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, প্লাস মায়ের দর্শন করাবো, কথা দিলাম। তো চলুন বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ। আর এই সিঁড়ি পেয়ে উপরে মায়ের মন্দির, সেখানে আপনাদেরকে এখনই নিয়ে যেতে চলেছি। তার আগে আপনাদেরকে এই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই সিঁড়ি পেয়ে মায়ের মন্দির। হ্যালো বন্ধুরা, মায়ের মন্দিরে এবার আমি ঢুকতে চলেছি। তার আগে কিছু এই জায়গা সম্পর্কে অজানা তথ্য আপনারা শুনুন, জানুন এবং ভিডিওটা দেখুন। আপনাদের ভালো লাগবে, অনেক কিছু অজানাকে জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। প্লাস এই মন্দিরে কখন ভোগ দেওয়া হয়, কী ভোগ থাকে, কটার সময়ে ভোগটা পাবেন, এই তথ্য কিন্তু এই ভিডিওতে থাকছে। সঙ্গে থাকুন, চলুন মন্দিরের ভেতরে যাচ্ছি। আর গিয়ে অবশ্যই দর্শন পাবেন মায়ের। দেবী নলহাটেশ্বরীর মন্দির হল ৫১ সতীপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল, সেই থেকেই নলহাটিরও নামকরণ হয়েছে। স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতীর কণ্ঠনালী। ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বেদি করে প্রতিষ্ঠিত হন দেবী নলহাটেশ্বরী। স্থানীয় রামায়ণ কাহিনীর সঙ্গেও কিংবদন্তি দ্বারা যুক্ত। টিলাতে সীতার চুল আঁচড়ানোর দাগ আছে এবং কড়ি খেলার গর্ত আছে। তাই বলা যায় নলহাটি হিন্দু মুসলমান শাক্ত শৈব ও বৈষ্ণব ধর্মের এক আশ্চর্য সমন্বয় ও সম্প্রীতির এক মিলনভূমি। গোটা ভারতের সার্বিক ঐক্যচিত্র এই পীঠে দেখা যায়, যেখানে একসাথে মা কালী, ভৈরব, শিব আর ভগবান বিষ্ণুর একসাথে পুজো হচ্ছে। একসময় এই জায়গাতে মানুষ আসতেন না। পাহাড়ের ওপরে এমনকি আশেপাশের ঘন জঙ্গলে ঢাকা ছিল। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকত এই স্থান। মায়ের পিঠে কেবল যেতেন নির্ভয় বীরাচারী তান্ত্রিকেরা, তন্ত্র সাধনা করতেন। বীরাচারী দেবীর প্রসন্নতার জন্য পূজা করতেন। কাপালিকরাও আসতেন। বশিষ্ঠ, রামশরণ, দেব শর্মা, কুশলানন্দ আদি মুনি সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত এখানে পুজো দিতে আসতেন। তবে বর্তমানে জঙ্গল, জঙ্গলি পশু একটাও নেই। খালি টিলার ওপর সেই মন্দিরটি আছে। বর্তমানে নন্দীপুরের দেবোত্তর ট্রাস্ট থেকে মন্দির পরিচালনা করা হয়ে থাকে। মা নলহাটেশ্বরী নিত্য অন্নভোগ হয়। ভক্তেরা চাইলে সেখানে পাণ্ডাদের সাথে কথা বলে অন্নপ্রসাদ পেতে পারেন। মন্দির রাত ৮টা অবধি উন্মোচন থাকে। বিশেষ তিথিতে সারা রাত, নিশি অমাবস্যায় মায়ের মন্দিরে হোম যজ্ঞ করা হয়। আর এখানে দেখুন মায়ের মন্দিরের পাশেই কিন্তু আছে গণেশ বাবার মন্দির। এখানে অনেকজনে মানত করেন। মানত করার প্রসেসটা আমি জানি না, তাই যারা আসবেন এখানে পুরোহিত মশাইরা আছেন, ওনাদের কাছে জেনে ঠিক মানতটা যারা যারা মানত করতে চান তারা এখানে মানত করতে পারেন। আর এই হচ্ছে গণেশ বাবার মন্দির। চলুন এবারে মায়ের মন্দিরে যাচ্ছি, মায়ের দর্শন করে নিন আমার সঙ্গে। ঢোকার আগে এটা ঠিক এরকম দেখতে। চলুন এবারে মায়ের দর্শন করুন আমার সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন।